जय श्री कृष्ण। शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय। এবছর 2026 খ্রিস্টাব্দের পবিত্রা রোপিণী একাদশী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, যা ভাদ্র মাসে বর্তমান সময়ে সেটি কত তারিখে পড়েছে, এই একাদশীর মাহাত্ম্য কী এবং এই একাদশী পারণ সময় ও ব্রত মাহাত্ম্য আজকে আমাদের আলোচ্য বিষয়। এবছর 2026 খ্রিস্টাব্দের এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীটি ভাদ্র মাসের 6 তারিখ, ইংরাজির 24শে আগস্ট সোমবার, এই পবিত্রা রোপিণী একাদশী। হ্যাঁ, এই একাদশীটির নাম পবিত্রা রোপিণী একাদশী বা পবিত্র রোপণ একাদশী বা ঝুলন একাদশী। কেননা এই তিথি থেকেই, একাদশী তিথি থেকেই ঝুলন যাত্রা আরম্ভ হবে এবং চলবে 5 দিন ধরে। বলরাম জয়ন্তীতে শেষ। ইস্কনে সমস্ত মন্দিরে 5 দিন ধরে এই ঝুলন যাত্রা চলবে। এই একাদশী তিথি থেকে শুরু হবে। অনেক পঞ্জিকাতে আগের দিন এই একাদশী ব্রত পালনের কথা রয়েছে এবং ঝুলন যাত্রার শুরুর কথা রয়েছে। তো নিজ নিজ সম্প্রদায় এবং গুরু আচার্যদের নির্দেশ অনুযায়ী পালন করবে সবাই। তো চলুন শুরু করি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করছি। মনোযোগ সহকারে তা শ্রবণ করুন, কেননা এই ব্রতের কথা শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। তাই আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল। কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্রক। কিন্তু রাজার মনে ছিল অত্যন্ত দুঃখ, কষ্ট ছিল। তিনি মাঝে মাঝে আক্ষেপ করতেন যে আমার মতো পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না। অর্থাৎ রাজা বহুদিন রাজত্ব করার পরেও কোনো পুত্র সন্তানের মুখদর্শন করেননি। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা গভীর চিন্তাগ্রস্ত হলেন। তিনি সমস্ত প্রজা এবং ব্রাহ্মণদের ডাকলেন। ডেকে সেখানে তিনি বললেন তাদেরকে, হে প্রজাবৃন্দ, হে ব্রাহ্মণগণ, তোমরা আমার কথা শোনো। আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষও বৃদ্ধি করিনি। আমি কখনো কোনো ব্রাহ্মণ বা দেবতার সম্পদও গ্রহণ করিনি, বরং আমি তোমাদের সকলকে নিজের পুত্রের মতো পালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি এবং সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। রাজা খুব ব্যথিত হৃদয়ে বলে চললেন, তবুও কেন আমি পুত্র লাভ থেকে বঞ্চিত? হে ব্রাহ্মণগণ, আপনারা কৃপা করে এর কারণ অনুসন্ধান করুন। রাজার এই কাতর উক্তি শুনে রাজভক্ত পুরোহিত এবং ব্রাহ্মণগণ অত্যন্ত ব্যথিত হলেন। রাজার মঙ্গল কামনায় তারা গভীর বনে কোনো ত্রিকালজ্ঞ মহামুনির সন্ধানের জন্য রওনা দিলেন। বনের মধ্যে একের পর এক মনীষীদের আশ্রম দর্শন করতে করতে তারা এক সময় ত্রিকালজ্ঞ এক মহামুনির সন্ধান পেলেন, যিনি ছিলেন দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন। তিনি সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ, ত্রিকালজ্ঞ মহামুনি। তিনি হলেন লোমশ মুনি। বলা হয়, ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে তার শরীরের একটি লোম পরিত্যক্ত হতো। বুঝতে পারছেন তাহলে তার আয়ু কত?
এই কারণেই তার নাম ছিল লোমশ মুনি। এই লোমশ মুনিকে দর্শন করার পরে ব্রাহ্মণরা অত্যন্ত আনন্দিত হলেন এবং নিজেদেরকে ধন্য মনে করলেন। তারপর তারা মুনিকে প্রণাম করে প্রদক্ষিণ করে তার স্তুতি করতে লাগলেন, বললেন, আমরা আজ বহু জন্মের সৌভাগ্যের ফলে হে মুনিমর আজকে আমরা আপনার দর্শন করতে পেরেছি। ব্রাহ্মণদের এই প্রার্থনা শ্রবণ করে ধীরে ধীরে লোমশ মুনি তার ধ্যান ভঙ্গ করলেন এবং তিনি অত্যন্ত প্রীত হয়ে তাদেরকে সম্বোধন করে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা কি কারণে এখানে এসেছেন? কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে আমাকে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কৃপা করে তা শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই, অতএব আমাদের এই উদ্দেশ্য আপনাকে ছাড়া আর কাউকেই আমরা বলতে পারবো না। এই পৃথিবীতে মাহিষ্মতি নগরে মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার জন্য অত্যন্ত দুঃখে দিন যাপন করছেন, কিন্তু তিনি অত্যন্ত ধার্মিক, প্রজাবৎসল। আমরা তার প্রজা, তিনি আমাদের সকলকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সকলে অত্যন্ত মর্মাহত। তার এই দুঃখ দূর করার জন্যই আমরা এই বনে প্রবেশ করেছি। তার এই দুঃখ দূর করার জন্যই আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, হে মুনি শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তখন ব্রাহ্মণদের এই কথা শুনে লোমশ মুনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি ধ্যানস্থ হলেন। তিনি ধ্যানে এই মহারাজ মহিজিতের পূর্বজন্মে ফিরে গেলেন এবং পূর্বজন্মকে দর্শন করার পরে তিনি আবার চোখ খুলে বললেন, হে ব্রাহ্মণগণ, ওই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন, ব্যবসায়ী ছিলেন, কিন্তু একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেছিলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রামের প্রান্তে তিনি একটি জলাশয় দেখতে পেলেন। জলপানের জন্য তিনি সেখানে গেলেন। সেই সময়ে একটি গাভী এবং তার গোবৎসটি সেই জলাশয় থেকে জলপান করছিল, কিন্তু প্রচণ্ড তৃষ্ণার কারণে রাজা সেই গাভী ও বাছুরটিকে তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে শুরু করলেন। এটি ছিল একটি মহাপাপ। এই পাপ কর্মের ফলেই তিনি পরবর্তী জন্মে পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন। লোমশ মুনি আরও বললেন, তবে পূর্বজন্মের কোনো পুণ্যকর্মের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। ব্রাহ্মণেরা মুনিকে প্রণাম করে বললেন, হে মুনিবর, শাস্ত্রে বলা হয়েছে কোনো পুণ্যের দ্বারা পাপের ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যময় ব্রতের উপদেশ করুন যার দ্বারা রাজার প্রারব্ধ পাপ দূর হতে পারে এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি তাদের দিকে কৃপা দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে ব্রাহ্মণগণ, তোমাদের উদ্দেশ্য মহৎ। রাজা মহিজিতের পুত্র লাভের জন্য আমি একটি অত্যন্ত পবিত্র ব্রত কথা বলছি। সেই ব্রতের নাম পবিত্র রোপিণী একাদশী, যা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। মহামণি লোমশ বলে চললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। তোমরা সকলেই যথাবিধি এই এক ব্রত পালন করো এবং এই ব্রতের পূর্ণ ফল রাজাকে প্রদান করো। মুনির এই উপদেশ শুনে ব্রাহ্মণগণ অত্যন্ত আনন্দিত হলেন। তারা মহামণি লোমশকে প্রণাম করে আশ্রম থেকে তারা গৃহে প্রত্যাবর্তন করলেন। তারপর তারা রাজা মহিজিৎকে মহর্ষির দেওয়া সমস্ত নির্দেশ জানালেন। ব্রাহ্মণদের কথা শুনে রাজা তার পুত্র লাভের জন্য রাজ্যের সকল প্রজা, ব্রাহ্মণ এবং ভক্তগণ একত্রিত হয়ে এই পবিত্র রূপিণী একাদশী ব্রত পালনের সংকল্প গ্রহণ করলেন। মুনির নির্দেশ অনুসারে, অর্থাৎ মহামণি লোমশের নির্দেশ অনুসারে সকলে নিষ্ঠার সঙ্গে
এই পবিত্রারূপিণী একাদশী ব্রত পালন করলেন। একাদশীর দিন তারা ভগবান শ্রীহরির আরাধনা করলেন এবং ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ব্রত পালন করলেন। ব্রত শেষে তাদের সকলেই তাদের অর্জিত পুণ্যফল রাজা মহিজিতের উদ্দেশ্যে প্রদান করলেন। কিন্তু কিভাবে করলেন এই ব্রত? সারাদিন ধরে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর নাম কীর্তন ভজন, ভগবানের কথা শোনা, রাত্রি জাগরণ করে ভগবানের গুণকীর্তন, এইভাবেই তারা এই একাদশী ব্রত পালন করলেন। সকলের সম্মিলিত পুণ্যকর্মের ফলে রাজার পূর্বজন্মের পাপক্ষয় হতে শুরু করল এবং অবশেষে ভগবান শ্রীহরির কৃপায় রাজার মনোবাঞ্ছা পূর্ণ হল। রাজমহিষী গর্ভবতী হলেন। রাজ্যে আনন্দের সংবাদ ছড়িয়ে পড়ল। প্রজারা আনন্দে উৎসব করতে লাগলেন। শুধু এটাই জেনেই যে রাজমহিষী গর্ভবতী হয়েছেন এবং রাজা এবং প্রজা সবাই ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অবশেষে এলো সেই মুহূর্ত। রাজমহিষী এক সুন্দর, বলিষ্ঠ, সর্বাঙ্গ সুন্দর, গুণবান পুত্র সন্তানের জন্ম দিলেন। রাজা মহিজিতের আনন্দের সীমা রইল না। দীর্ঘদিনের দুঃখ দূর হয়ে তার রাজপ্রাসাদ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। প্রজারাও আনন্দিত হলেন। তারা বুঝতে পারলেন ভগবানের ভক্তি, একাদশী ব্রত, পুণ্যকর্ম কখনো বিফলে যায় না। রাজা মহিজিৎ তার প্রজাদের ভালোবাসা ও ভক্তির প্রতি কৃতজ্ঞ হলেন। সকলেই ভগবান শ্রীহরির চরণে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনার কৃপায় আমাদের রাজা পুত্র লাভ করেছেন। আমাদের সকলের জীবনে আপনার ভক্তি এবং ধর্মবোধ চিরস্থায়ী হোক, চিরস্থায়ী হোক। এটি একটি শিক্ষণীয় বিষয়। প্রতি মুহূর্তে আমাদের ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যা এখানে রাজা মহিজিৎ এবং তার প্রজারা করলেন। এবং এই একাদশী ব্রত তারা তো অবশ্যই করবেন যারা পুত্র সন্তান লাভের কামনায় বিভিন্ন বার ব্রত করছেন। তারা একবার অবশ্যই এই ভগবান শ্রীহরির কাছে নিজেদের আত্মসমর্পণ করে একাদশী ব্রত করতে পারেন। এই একাদশী ব্রতের কথা এখন কোথায় রয়েছে? না, ভবিষ্যত্তর পুরাণে রয়েছে এই পবিত্রারূপিণী একাদশী ব্রতের কথা। যে ব্যক্তি শ্রদ্ধা ভক্তি সহকারে এই পবিত্রারূপিণী একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন। ভগবান শ্রীহরির কৃপায় তিনি সংসারে সুখ শান্তি মঙ্গল লাভ করবেন। বিশেষত যারা পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা করেন তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলপ্রদ বলে ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। ব্রত কথা শ্রবণ ও পাঠের ফলে মানুষ পুণ্য লাভ করেন এবং ভগবানের দিব্যধাম লাভের অধিকারী হন এবং ভগবান শ্রীহরির চরণে সর্বদাই প্রার্থনা করবেন, হে ভগবান শ্রীহরি, আমাদের সকলের অজ্ঞানতা ও অপরাধ ক্ষমা করুন। আমাদের মনে ভক্তি, বিশ্বাস ও ধর্মবোধ জাগ্রত করুন, যেন আপনার চরণে আমাদের অহৈতুকী ভক্তি হয়। কোনো কারণ ছাড়া, কোনো চাওয়া পাওয়া ছাড়াই যেন আপনার ভক্তি করতে পারি। আপনার চরণে আমার মন সর্বদা নিবেদিত থাকুক। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন এই ব্রতের পারণ সময়, এই ব্রতের পালন করবেন পরদিন 7ই ভাদ্র 25শে আগস্ট মঙ্গলবার সকাল 6টা 19 থেকে সকাল 7টা 23-এর মধ্যে। হ্যাঁ, সকাল 6টা 19 থেকে 7টা 23-এর মধ্যে এই ব্রতের পালন সময়। মাত্র 1 ঘন্টা 4 মিনিটের মধ্যে এই ব্রতের পালন করবেন ভগবান জগন্নাথ দেবের নির্মাল্য চাল প্রসাদ সেবনের মাধ্যমে। কোন মন্ত্রটি বলবেন? যারা নিরাহারে থাকবেন তারা বলবেন, একাদশ নিরাহার ব্রতে নানেন কেশব, প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। যারা একাদশীর অনুকল্প প্রসাদ পেয়ে থাকবেন তারা এই মন্ত্র বলে পালন করবেন, ওম অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে নানেন কেশব, প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব।
জয় পবিত্র রূপিণী একাদশী ব্রত কি জয়। একাদশী ব্রত পালনকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। জয় জয় গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর সুন্দরীর জয়। কৃষ্ণ বলরাম কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।